পটল খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। পটল এখন আর একটুও খেতে ইচ্ছা করছে না। কি করি ভাবতে ভাবতেই ভাবলাম চলো, ঘরে তো বেশ কিছুটা পটল পড়েছিল আর বাড়ির কেউই খেতে চাইছিল না, তাই ভাবলাম চলো একটা এক্সপেরিমেন্ট করা যাক। সেই অনুযায়ী কাজটাই শুরু করে দিলাম। দেখো এখানে কয়েকটা পটল রয়েছে, ওটাকে আমি খোসা ছাড়িয়ে ফেললাম পুরোটাই, আর বীজগুলোও ছাড়িয়ে ফেলেছি। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। এর সাথে আমি বেশ কিছুটা আলুও অ্যাড করেছি, আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে পটল আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে নেব। 1.5 চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি, 1 চামচ চারমগজ নিয়েছি, আর নিয়েছি 1 চামচ সাদা তিল, আর বেশ কিছুটা লঙ্কার সাহায্যে খুব ভালো করে ওটাকে বেটে নেব। আর এইদিকে দেখো পটল আর আলু কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 1 চামচ মতন জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, 3টে এলাচ আর কিছুটা দারচিনি। লবঙ্গ দিইনি। ফোড়নটা খুব ভালো করে রেডি হয়ে গেলে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দেবো। ওই যে পোস্ত আর চারমগজ আর তিল আর কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেটা। মশলাটা দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে রেডি করে নেব। যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি পটল আর আলুটা দিয়ে দেব। মশলার সাথে খুব ভালো করে পটল আর আলুটা মিশিয়ে নেব। দেখো এইদিকে আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করবে। এবার দেখো সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম। নিচে মশলাটা ধরে যাচ্ছিল বলে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। যাই হোক খুব ভালো করে সবগুলো আবার মিশিয়ে টিশিয়ে নিলাম আর কি। এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এরপর আমি এখানে দুধ দিয়ে দেব। 1 কাপ মতন দুধ নিয়েছি, সেটাকে আমি অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকবো। আবার একটু দেব, আবার নাড়াতে চাড়াতে থাকবো। আর গ্যাসের আঁচটা বন্ধ করেই কিন্তু দুধটা দিতে হবে, নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এরপর দেখো আমার দুধ দেওয়া হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতন কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা আমি জ্বালিয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আলু আর পটলটা চেক করে নিয়েছি, ওগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এরপর বেশিক্ষণ লাগবে না, 7-8 মিনিট মতন ফোটালেই হবে। এবার দেখো 7-8 মিনিট পর আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতন। তারপরে খুব ভালো করে সবগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরাও বাড়িতে এটা রান্না করবে, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরা শুধু পটল দিয়েও রান্না করতে পারো। আমি আলু আর পটল দুটো দিয়েই রান্না করেছিলাম, তার কারণ আমার কাছে পটলের পরিমাণটা কম ছিল, সেই কারণে। দেখো রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। ঝোলটা অনেকটাই মজে গেছে, আরও কিছুক্ষণ ওয়েট করলে ঝোলটা কিন্তু আর একটু মজে যাবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো অবশ্যই কিন্তু ফলো করবে। যাই হোক আমি কিন্তু 100 আউট অফ 100 পেয়ে গেছি। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেও।